এখন ঝড়ের যেমন গতি বেড়েছে তেমন তার নামও বেড়েছে। কোনো সময় জলস্বাদ, কোনো সময় সুনামি, কোনো সময় আয়লা, কোনো সময় বিলকিস, কোনো সময় নার্গিস, কোনো সময় এবার দিয়েছে দানা, এর আগে ছিল তানিয়া। বিভিন্ন সময় বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে তাদের একটা নাম দেওয়া হচ্ছে। শিক্ষিত যুগ, মডার্ন নাম আসছে। যারা বিজ্ঞান মোতাবেক নাম দিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। আমরা এত শিক্ষিত লোক, 30 দিন বা 29 দিন 31 দিনের মাসটা আমরা মেনে নিয়েছি, কিন্তু সারা বছর ধরে জিও কোম্পানি 28 মাস করেছে, কেউ মুখ খুলে না, সবাই শিক্ষিত। এয়ারটেল কোম্পানি 28 মাস করেছে, সবাই শিক্ষিত, কথা বলে না। গরিবের রক্ত চুষে চুষে খাচ্ছে মসনাদে 200 কোটি টাকা, 200 কোটি টাকার ঘড়ি দিয়ে সলমান খান জিও কোম্পানির মালিক তার বেটার বিবাহ খেতে যাচ্ছে। গরিবের টাকা মেরে, মাস মেরে, দিন মেরে, মজুরি মেরে, খাটনি মেরে তারা ব্যাংক ব্যালেন্স করে সারা পৃথিবীতে হাইলাইট করছে। মাসের 2 দিন কমিয়ে দিয়েছে। সব শিক্ষিত লোক চুপ আছে, কেউ কথা বলে না। 13 মাস বাড়াতে বাড়াতে বছরে 13, যদি পারো তো আরো বাড়াও। সোশ্যাল মিডিয়ায় যেটা শুনেছি সেটা বলছি, কৃপণতা করে লাভ নেই। নিজের স্ত্রীকে সময় দিতে পারে না বলে 500 কোটি টাকা দিয়ে রোবট কিনেছে। এখন রোবটে বাজার শুধু করে না, যেটা বললাম না সেটাও করে। এখন যদি সোশ্যাল মিডিয়ার কোনো লোক ধরে মৌলভী সাহেব যেটা বললাম না সেটাও করে, এইটা ইস্যু বানিয়ে যদি আমাকে ধরে বলে কি বলতে চাইছিলেন বলেন, তো সেটা তো আমার ভিতরকার এলেন। কি বলবো সেটা আপনি মোটামুটি আন্দাজ করেছেন, টোটালটা বলার দরকার নেই। আপনারা সব শিক্ষিত মানুষ, শিক্ষিতর ঘাড়ে আজকে পা দিয়ে আজকে অশিক্ষিতরা মসনাদে বসে বলছে, দাড়িওয়ালাদেরকে দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল। কারা বসে আছে? ইমান থেকে দূরে সরে আছি বলেই খাসির গোশকে গরুর গোশ বানাচ্ছে, সব চুপ আছে। শুধু জিও কোম্পানি না, সব কোম্পানি কণ্ঠাসা করেছে জাতিকে, অতএব জাতি চুপ আছে। আমরা ট্রেনে বাসে যাই, অনেক সময় যাতায়াত করতে হয়, অনেক লোকের সঙ্গে জানা অজানা বিষয়গুলো গল্প করতে করতে বেরিয়ে আসে। এক অফিসার একই সঙ্গে যাচ্ছি, যেতে যেতে কথাবার্তা বলতে বলতে কথা বেরিয়ে এলো, আপনাকে তো মৌলভী সাহেব লাগছে। হ্যাঁ তা লাগছে, মৌলভীদের তো চিহ্নতে বড় পাঞ্জাবি, বড় দাড়ি, বাস আর কি। আর কথাবার্তা বললেই পাওয়া যায় যে মৌলভী সাহেবরা। হ্যাঁ আমরা মৌলভী সাহেব। কী করেন? হ্যাঁ মৌলভী সাহেবদের কাজ কি? জনগণের ইমামতি করি, মসজিদে ইমামতি করি। যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের কোনো গতি নেই, তাই জনগণের লাথি খাই। সামনে এগিয়ে দেয়, পিছন থেকে ভ্যাক করে মারে লাথি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ চাচি ভালো আছেন। লাথি খাওয়ার পরেও চাচা চাচির খবর নিই, আমরা সেই ইমামতি করি। বলে ইমামতি মসজিদে করেন, বেশ ভালো। আর কি করে? বলে কেউ কেউ মাদ্রাসা করে। আপনি কি করেন? হ্যাঁ আচ্ছা কথা বললেন। আমি আর কি করব? সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন, এই যে আমার এই টুপিটা চিহ্ন। কিছুদিন আগে একটা বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, ওই বক্তব্যটা আবার বারবার যদি দিই তো আবার আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। সে বলেই দিয়েছে, মৌলভী সাহেব এই ভিডিও আউট করেন সোশ্যাল মিডিয়া থেকে, না 14 শিকের ভাত খাবেন। আমি যদি 14 শিকের ভাত খাই তাহলে তো আমার ছেলেপিলে আছে, আমার তো স্ত্রী পুত্র আছে। আমি তার ইব্রাহিম আলাইহিস সালামের মতন এই নমরুদের আগুন কি করতে পারে? ঈমান নিশ্চয় আল্লাহর প্রতি, আল্লাহ যা করবে সেটা মেনে নেব, তো ওদের কোনো সাহায্যের দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল না, ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। আল্লাহর প্রত্যাদেশ এসে আগুনকে নিভিয়ে দিয়েছিল, আর আমাদের বিনা আগুনে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কত মুসলিমকে পুড়িয়ে দেওয়া হলো, কত মসজিদকে গুড়িয়ে দেওয়া হলো, কত মুসলিমকে দাড়ি ধরে অপমান করা হলো, গাছে বেঁধে জয় শ্রীরাম বলানো হচ্ছে। আমরা ছোট ইমানের লোক নয়, দেশের সম্প্রীতি বজায় রাখি। আমরা সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না।
हिंदू का पहला हरूफ है, मुसलमान का पहला हरूफ मीम है, और मीम मिलकर के हम है तो हिंदुस्तान है। আমরা দেশ